অন্য আরেকটি গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। অন্তঃপুরবাসিনী জনৈক প্রৌঢ়া রাস সুন্দরী দেবীর নামে প্রকাশিত হয়েছে একটি আশ্চর্য আত্মজীবনী, আমার জীবন। তাঁর রচনা থেকে গোঁড়া হিন্দু বাড়ির অন্দরের এমন সব ছবি পাওয়া যাচ্ছে যা ঠাকুরবাড়ির মেয়েদের আলোকিত জীবনযাত্রা থেকে একদম আলাদা। মালিনীর কাছ থেকে বইটি হাতে পেয়ে পড়তে পড়তে রাস সুন্দরীর জীবনের প্রতি ছত্রে ছত্রে স্বর্ণ চমকে ওঠেন। একদিন সকালে যখন পাকঘরে ছেলে মেয়েদের খেতে বসিয়ে রাস সুন্দরী পাশের ঘরে গেছেন, তখনই কর্তার ঘোড়াটি উঠোনে ধান খেতে এলো। রাশিকৃত ধানের স্তূপ থেকে রোজই ধান খায় ঘোড়া, কিন্তু তাকে দেখলে রাস সুন্দরীর বড় লজ্জা করে। তিনি পর্দানসীন মহিলা, বুক পর্যন্ত ঘোমটা টেনে চুপচাপ উদয়াস্ত ঘরের যাবতীয় কাজ সারেন। বিধবা ননদিনীদের সঙ্গে কথা বলতেও লজ্জা পান। বউ মানুষের তো এমনই রীতি। ঘোড়া তো কর্তার প্রতিভু, তার সামনেও লজ্জায় বেরোতে পারেন না। এখনো ঘোড়াকে দেখে ওপাশের ঘরে গিয়ে আটকে গেলেন রাস সুন্দরী। এদিকে বাচ্চারা মা মা করে ডাক শুরু করলো পাকঘরে। কেউ কাঁদতে লাগলো, ঘোড়াও ধান খেতে লাগলো, যায় না। রাস সুন্দরী একবার এগোন, আবার লজ্জায় পেছিয়ে যান। মনে মনে ভাবেন, কর্তার ঘোড়ার সম্মুখে আমি কেমন করিয়া যাই, ঘোড়া যদি আমাকে দেখে তবে বড় লজ্জার কথা। তখন তার বড় ছেলে এসে মাকে অভয় দেয়, মা, ও ঘোড়া কিচ্ছু বলবে না, ও তো আমাদের জয়হরি ঘোড়া, হয় কি? ছেলের কথা শুনে মনে মনে নিজেকেই ধিক্কার দেন তিনি। ছি ছি, আমি কি মানুষ? সবাই ভাবছে আমি ঘোড়া দেখে ভয় পাই। আসলে যে লজ্জায় পালাচ্ছি সে কথা শুনলে ওরা ভাববে পাগল। কেউ তো আমাকে শাসন করছে না, ঘরে নিজের মতো থাকতে ভয় পাই কেন নিজেই বুঝি না। ছেলের হাত ধরে রাস সুন্দরী পাকঘরে আসেন, আর ঘোড়া দেখে লজ্জা করবেন না মনে মনে প্রতিজ্ঞা করেন। পাকঘরে তার নিজের জায়গা। সারা দিন কেটে যায় 25-30 জন লোকের রান্না বান্নায়। বারবাড়িতে 8টি দাসী চাকর, অন্দরে কেউ নেই। আগে চাকরানীদের সঙ্গেও কথা বলতেন না। তিনি নিজেই লিখছেন যে ইদানিং তাদের নির্দেশ না দিলে তারা বড্ড কাজে ফাঁকি দেয়। কাজ সারা হলে গোপনে পড়াশোনা করেন রাসু। জানতে পারলে লোকে ছিছি করবে, সে তা সইবে না। কত যত্নে পাকঘরের খুঁড়ির নিচে চৈতন্য ভাগবতের পাতা লুকিয়ে রেখে একটু একটু করে পড়তে শিখেছেন তিনি। এখন জীবনের না বলতে পারা কথা কিছু কিছু লিখেও রাখেন। সেই স্মৃতিচারণের তাল পাতায় আজও 2টি নতুন পংক্তি লিখলেন। এখন কখন মনে পড়ে সেই দিন, পিঞ্জরেতে পাখি বন্দি, জালে বন্দি মিন। ফরিদপুরের ভর রামদিয়া গ্রামের সীতানাথ সরকারের সঙ্গে 12 বছর বয়সে বিয়ে হয়েছিল রাস সুন্দরীর। তখনও তিনি এক সরলা বালিকা। বিয়ের আগে বাপের বাড়ি খেলতে খেলতে শুনে এলেন তাকে নাকি পরের ঘরে যেতেই হবে। ঘাটের ধারে একটি লোক তাকে দেখিয়ে বলেছিল, এই মেয়েটি বেশ সুন্দর, যার ঘরে যাবে সে খুব সৌভাগ্যশালী। আরেকজন বললে, কতজন যেচে নিতে এসেছে, এর মা কাউকেই মেয়ে দিতে চাননি। সেই প্রথম রাসুর মনে পরের ঘরে যাওয়ার ভয় ঢুকল। যখন চারদিকে গৌরীদানের বাড়বাড়ন্ত, 8-9 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়, তখনও এই বালিকা পরম নিশ্চিন্তে মায়ের কোলে মুখ ডুবিয়ে বসেছিলেন, বলি প্রদত্ত ছাগল ছানার মতো নিরুদ্বেগ। খেলা সঙ্গিনীরা তাকে সোহাগের আরশি বলে ঠাট্টা করলেও তিনি কেঁদে ভাসিয়ে দিতেন। সে যে সংসারের অনেক নিয়ম জানতে পারেননি। তার একটা কারণ এই যে তার মা তাকে একটু তুলে তুলে মানুষ করেছিলেন। সঙ্গিনীদের দুষ্টুমি থেকে বাঁচাতে তার খেলা বারণ হলো। তাদের বাড়িতেই বসতো ছেলেদের বাংলা শেখার স্কুল। গ্রামে তখন মেয়েদের পড়াশোনা শুরু হয়নি। দাদারা রোজ সকালে তাকে কালো ঘাগরার উপর ওড়নি পরিয়ে পাঠশালায় বসিয়ে রাখা শুরু করলেন। এক মেম সাহেব পড়াতে আসতেন। শুনে শুনে আর দেখে দেখে বালিকা সেখানেই কিছু বর্ণমালা শিখেছিলেন।
পাঠশালায় চুপ করে বসে থাকলেও তার রূপের খ্যাতি ছড়াতে লাগলো। লোকে তাকে দেখে যা তা বলতো, মনে করে গোপনে ছড়া বেঁধেছেন রাজসুন্দরী। বর্ণটি আছিল মোর অত্যন্ত উজ্জ্বল, উপযুক্ত তারি ছিল গঠন সকল, সেই পরিমাণে ছিল হস্তপদগুলি, বলিত সকলে মোরে সোনার পুতুলি। ঘাট থেকে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে এহেন সরলা বালিকা সেদিন জানতে চেয়েছিলেন, মা, আমাকে যদি কেউ চায়, তুমি কি আমাকে অন্যের হাতে দিয়ে দেবে? এ কথা শুনে মা চোখের জল মুছে বললেন, ষাট ষাট, তোমাকে কেন দেব? কে এসব বলল তোমাকে? মায়ের কান্না দেখে রাসু বোঝেন অন্যের ঘরে যেতেই হবে। শুনে ভয়ে তার না খাওয়া বন্ধ হয়ে গেল। পরে অবশ্য বিয়ের কথা উঠতে নতুন শাড়ি, গয়না, বাজনা বাদ্যির আবহে একটু একটু আনন্দও হয়েছিল। কিন্তু বিয়ের পরে ভর যেই তাকে পালকিতে তুলে রওনা দিলেন, রাসু হাপস নয়নে কেঁদে উঠলেন। নিজেকে বলির পাঁঠার মতো মনে হচ্ছিল। সেদিন রাজসুন্দরীর মাথার উপর থেকে মাতৃচ্ছায়া সরে গেল। তিনি মনে মনে ভগবানকে বললেন, লোকে যেমন আমোদ করিয়া পাখি পিঞ্জরে বদ্ধ করিয়া থাকে, আমার যেন সেই দশা ঘটিয়াছে। আমি ওই পিঞ্জরে এ জন্মের মতো বন্দী হইলাম। আমার জীবদ্দশাতে আর মুক্তি নাই। প্রথম ৬-৭ বছর শাশুড়ির কাছেও খুব যত্নে ছিলেন রাসু। সেই যে বিয়ের পর পালকি থেকে কোলে তুলে নিয়েছিলেন শাশুড়ি, কোনো কাজই করতে দেননি। রাসুর দিন কাটতো পাড়ার বালিকাদের সঙ্গে খেলাধুলা করে। সময় পেলে মাটি দিয়ে নানা রকম পুতুল গড়তেন। একবার মাটির সাপ গড়ে রং করে পালঙ্কের নিচে রেখে দিয়েছেন, আর বাড়ির লোকেরা আসল সাপ ভেবে কুচই বাঁধিয়ে দিল। লাঠি নিয়ে এসে সাপ ভাঙার পর সবাই হেসে কুটোকুটি, আর রাসু লজ্জায় অধবদন। সেই থেকে আর মাটির পুতুল গড়েননি। কিন্তু কিছু তো করতে হবে। তখন টাকা পয়সার চল হয়নি, কড়ি দিয়ে বেচাকেনা হতো। রাসু কড়ি দিয়ে নানা রকম জিনিস তৈরি শুরু করলেন। ঝাড়, আরশির গায়ে ঝোলানোর মালা, পদ্ম ফুল করে ঘরে ঘরে লটকে দেন। শাশুড়ি হাসি মুখে প্রশ্রয় দেন বালিকা বধূটিকে। কিন্তু এই সুখ বেশি দিন রইল না। চোখে দৃষ্টি হারিয়ে শাশুড়ি সান্নিপাতিকে শয্যাশায়ী হলেন, আর সংসারের সব ভার এসে পড়ল রাসুর ওপর।